ফেরেশতারা জবাব দিবেন ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া আকসারা লাকা তাসবিহা। আল্লাহ বলবেন ফেরেশতারা তারা কি করে, তারা কি চায়? ফেরেশতারা জবাব দিবেন ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, তারা তোমার পবিত্রতা বর্ণনা করে, ওয়া ইউকাব্বিরুনাকা তোমার বরত্ব ঘোষণা করে, ওয়া ইউমাজ্জিদুনাকা তারা তোমার মর্যাদা বর্ণনা করে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞেস করেন। আল্লাহ এবার ফেরেশতাদেরকে আবার পুনরায় প্রশ্ন করেন যে আচ্ছা বলো, হাল রাআউনি, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা জবাব দিলেন ইয়া রাব্বি লা রাআউহা, তারা তোমাকে দেখে নাই। ফেরেশতারা এই জবাবটা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করলেন, এরে আমার ফেরেশতারা তোরা বল, যদি আমার বান্দারা আমি আল্লাহকে একবার দেখতো তাহলে তারা কি করত? আমি আল্লাহকে না দেখে তারা আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা দিতেছে, আমি আল্লাহকে না দেখে তারা আমি আল্লাহর তাসবিহ তারা জপতেছে। যদি আল্লাহ আমি আল্লাহকে দেখতো। ফেরেশতারা জবাব দিলেন ইয়া রাব্বি, যদি তোমার বান্দারা তোমাকে দেখতো রে মাওলা, তবে কি করতো জানোনি? আশাদ্দু আলাইহা তলাবান, বেশি বেশি করে তোমার তলব করত, বেশি বেশি করে তোমাকে জানার জন্য চেষ্টা করত, তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করত। আল্লাহ এবার আরেকটা প্রশ্ন করে, প্রশ্নটা কি? ফামা ইয়াসআলুনা, তারা আমার কাছে কি চায়? আমরা এখানে কিসের জন্য বসেছি, কি চাই, সবই তো আল্লাহ জানে, জানে না? আল্লাহ জানে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নটা করলেন, ফেরেশতারা তোরা বল, তারা আমার কাছে কি চায় সেই কথাটা আমাকে জানা। ফেরেশতারা জবাব দিলেন আসআলুনাকাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। তারা তোমার কাছে তোমার জান্নাতটা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের প্রশ্ন আবার ছুড়ে দিলেন, ফেরেশতাদেরকে বললেন আমার ফেরেশতা তোরা আমাকে আবার জানান, আমার বান্দারা যে মসজিদে বসে লাইলাতুল বরাতের রাত্রিতে আমি আল্লাহর কাছে জান্নাতটা চায়, তারা কি আমার জান্নাতটা দেখছে নাকি আমাকে জানা। সমস্ত প্রশ্নগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের করার একটাই মাত্র কারণ, ফেরেশতারা নিষেধ করেছিলেন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইও না, পাঠাইলে তারা ঝগড়া করবে, বিবাদ করবে, রক্তপাত করবে। আমার আল্লাহ সেই কথাগুলি স্মরণ করিয়ে এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার জান্নাতটা কি তারা দেখছে নাকি, তোরা আমাকে জানা, আমাকে তোরা জানা, তারা আমার জান্নাতটা দেখছে নাকি। ফেরেশতারা আবার জবাব দিলেন ইয়া রব, তারা তো তোমার জান্নাতটা দেখে নাই, যদি তারা তোমার জান্নাতটা দেখতো, আল্লাহ কয় যদি দেখতো তাহলে কি করতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা জবাব দিলেন তোমার বান্দারা জান্নাত না দেখে জান্নাতের জন্য তোমার কাছে আশা করে, রব্বুল আলামিন যদি তারা তোমার জান্নাতটা দেখতো জান্নাতের জন্য পাগল হয়ে যাইতো, জান্নাতটা পাওয়ার জন্য আরো বেশি আগ্রহ প্রকাশ করত, বেশি বেশি করে চেষ্টা করত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ একটা প্রশ্ন করলেন, ফামিম্মা ইয়াতাআওয়াদুন, ফেরেশতারা রে তোরা আমাকে এই প্রশ্নের জবাবটা দিয়ে দে, তারা কি থেকে পানা চায়। আজকে তারা আমার কাছে জান্নাত চায় এবং কি থেকে পানা চায়, কি থেকে দূরে থাকতে চায়, আমাকে সেটা জানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নটা করার পরে ফেরেশতা জবাব দিলেন ইয়া রব, তারা
তোমার কাছ থেকে তাআওয়াযুনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে পানা চায়। সুবহানাল্লাহ বলতেন না? তারা তোমার কাছে তো জাহান্নাম থেকে পানা চায়। ফেরেশতাদেরকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব প্রশ্ন করে দিলেন যে জাহান্নাম যদি তারা দেখতো রে ফেরেশতারা বল তারা কি করত? ফেরেশতারা জবাব দিলেন যদি তারা তোমার জাহান্নামটা দেখতো গো মাবুদ, তাহলে তারা কি করত জানো? জাহান্নাম থেকে তারা দূরে পালাইয়া যাইতো। জাহান্নামী কোনো কাজ তারা করতো না, জাহান্নাম থেকে দূরে থাকতো। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা ফাশহুদিকুম, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক। আমার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কয় আল্লাহ একটু থামো, এখানে কথা আছে। আল্লাহ কয় কি আবার কথা? এখানে সমস্ত মানুষগুলি এসেছে আমি আল্লাহকে পাওয়ার জন্য, তোমার আবার কিসের বক্তব্য, তোমার আবার কিসের বাধা? ফেরেশতা বললেন ইয়া রাব, যেই মজলিসের মধ্যে বসে তোমার বান্দারা তোমাকে স্মরণ করে গো মাবুদ, তুমি কি জানো নি গো মাবুদ, এই জায়গার মধ্যে এমন মানুষ আছে তোমাকে স্মরণ করার জন্য আসে নাই, তোমাকে স্মরণ করার জন্য এই জায়গার মধ্যে আসে নাই, দুনিয়াবি লাভের জন্য আসছে, অন্য আরেকজন মানুষের সাথে কোনো সাক্ষাতের জন্য আসছে, প্রয়োজনের জন্য আসছে। তুমি তাকে কি করে মাফ করবা? সেটা তো মাফের ভিতরে পড়ে না। ফেরেশতা প্রশ্ন তুললেন। প্রশ্ন তোলার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা ঘোষণা দিলেন, ফেরেশতারে আমার যেই সব বান্দারা আমাকে খুশি করার জন্য, আমাকে যারা খুশি করার জন্য, আমাকে স্মরণ করার জন্য যারা এখানে বসেছে, যারা আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য বসেছে, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য বসেছে, যারা আমি আল্লাহর জান্নাতটাকে পাওয়ার জন্য বসেছে, তাদের সাথে যদি কোনো মানুষ দুনিয়ার স্বার্থের জন্য দেখা করে, তাকে সহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আজকে আমরা বসেছি এমন একটা রাত্রিতে, যেই রাত্রিতে আল্লাহ আমাদেরকে এই রাত্রিতে ক্ষমা করবেন। যদিও কোনো মানুষ, এমনও মানুষ থাকতে পারে, তার নিয়ত জানি না, এমনও মানুষ থাকতে পারে আজকে শেষ রাত্রে আসবো, সিন্নি কিছু খাবো, এই উদ্দেশ্যও যদি আসে, তবু আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে, যখন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিটা আগমন ঘটে, তখন আসমানের প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ নেমে আসেন। নেমে আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাকেন, এরে আমার বান্দারা, তোরা কে আছিস? আমার কাছে যা চাইবে তা দিব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া ডাকবেন, তোরা যা চাইবি তা দিব। ক্ষমা চাওয়ার আছো কিরে? ক্ষমা করে দিব। রোগাগ্রস্ত কেউ আছো কি? যদি কেউ রোগাক্রান্ত থাকো, তুমি রোগের জন্য শেফা চাইবা, আমি তোমাকে শিফা দিব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু কয়েক প্রকারের লোক ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। এখন এর মধ্যে যে আল্লাহ কয়েক প্রকার লোকের মধ্যে এক প্রকার লোক হচ্ছে যারা জাদু করে, তাদেরকে আল্লাহ আজকে মাফ করবেন না। কেন? তারা আজকে এই রাত্রিতে যদি খালিস নিয়তে তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করবেন, যে আল্লাহ আর জীবনে এই জাদু মন্ত্রের মধ্যে যাইব না, আল্লাহ তাকে মাফ করবেন। দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি জিনার সাথে জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাকে মাফ করবেন না, যদি তাওবায়ে নাসুহা করে ফেলে, যে আল্লাহ গো, বিগত জীবনে যত জেনা পাপাচার করেছে, আমি আজকে লাইলাতুল বরাতের রাত্রিতে তোমার কাছে দুটি হাত তুলে পানা চাই।
আমি কথা দিলাম আগামীকাল সকাল থেকে আমি সেই কাজের দিকে যাইব না। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে মাফ করে দিব। 3 নাম্বার, সুদখোর, যারা সুদ খায়, সুদের সাথে যারা জড়িত, সুদ যারা ভক্ষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এখন সুদের পরিমাণটা কি? আরব দেশের 1 দিরহাম বাংলাদেশের কত টাকা হয়? যত টাকাই হয়। আরব দেশের 1 দিরহাম আর বাংলাদেশের এই 1 দিরহামে যত টাকা হয়, এই 1 টাকা পরিমাণ কেউ যদি জেনে শুনে সুদ খায়, তাহলে খানায়ে কাবার, হাদিসে আসছে খানায়ে কাবার চত্বরের ভিতরে, খানায়ে কাবার চত্বরের ভিতরে 36 বার গুনাহ জেনা করার চাইতে বড় গুনাহ। আসতে বললেন যে 1 টাকা আরব আমিরাতের 1 টাকা পরিমাণ বাংলাদেশের 24, 25, 30 টাকা যাই হয়, এই পরিমাণ সুদ খাওয়া আর কাবাগরের খানায়ে কাবার চত্বরের ভিতরে 36 বার জেনা করলে যত গুনাহ হবে, এর চাইতে বড় গুনাহ। এখন আমরা জেনে শুনে সেই সুদটা খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই রাত্রিতে সুদখোরকে মাফ করবেন না। করবেন যদি সে তওবা নাসুহা করে যে আল্লাহ বিগত জীবনে যত সুদ খাইছি আমি আর সুদ খাইতাম না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ ভক্ষণ করে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন, ওই ব্যক্তির ন্যায় কিয়ামত দিবসে সে উঠবে, হাসরের ময়দানে সে দাঁড়াইবে কোন ব্যক্তির ন্যায়? যারা সুদ খায় তারা দাঁড়াইবে ওই ব্যক্তির ন্যায় যে যাকে শয়তান স্পর্শ করার কারণে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। এই রকম অবস্থায় হাসরের দিন তারা দাঁড়াইবে। এখন অবস্থাটা কি হবে? সম্মানিত হাজিরিন, আলামিন বলেছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলে যে সুদটা যে খায়, তারা বলে ব্যবসাও সুদের মতো। নাউজুবিল্লাহ বলতেন না? তারা বলে কি ব্যবসা আর সুদ এক জাত, ব্যবসা যেমন সুদ তেমন। একটু বড় করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ব্যবসা হালাল ব্যবসার সাথে হারাম সুদের তুলনা দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। পরের অংশে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। এখন আসুন, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। আরেক ব্যক্তি হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য যারা চলাফেরা করে, বিবি একখান সুন্দরী পাইছে, পাওয়ার পরে বিবির কথায় মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, বিবির কথায় বিবি নাকদের দিকে বল্টু ঘুরাইবে, জামাই সেদিকে ঘুরবে। ইলাকান স্বামী আমাদের সমাজে আসেনি না? নাই? একটাও নাই, একটাও নাই। সম্মানিত সুধী, গভীর মনোযোগ।
কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে বউর কথায় জামাই চলে। বউয়ে যদি কয় উত্তরে যা, জামাই কয় আমি উত্তরে আছি, যদি কয় দক্ষিণে যা, দক্ষিণে আসি। অর্থাৎ মহিলার আনুগত্য স্বামী করবে, মহিলার স্ত্রীর আনুগত্য করার পরে স্ত্রী বলবে তোমার বোনকে তুমি কোনো কিছুই করতে পারবা না, তোমার বাবাকে করতে পারবা না। সুন্দরী বিবি পাইয়া মা বাবা বলে গেছে। আজকে এই সমস্ত ব্যক্তির জন্য আজকের রাত্রিটা আল্লাহ পাক তাদের সাথে সম্পর্ক রাখবে না। হ্যাঁ, ডিসিশন চেঞ্জ করো, সিদ্ধান্ত পরিবর্তন করো যে না, বিবির কথায় চলতে পারবো না, বিবির সাথে পরামর্শ করা যাবে। বিবির হক বিবিকে দিব, মায়ের হক মাকে দিব, বোনের হক বোনকে দিব, বাবার হক বাবাকে দিব। তবেই তোমার সংসারে, তোমার সমাজে শান্তি আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই রাত্রিতে যারা মায়ের নাফরমানি করবে, বাবার নাফরমানি করবে, তাদের সাথে আমার আজকে কোনো সম্পর্ক নাই। আরেক প্রকারের লোক হচ্ছে গণক, যারা হাতের রেখা দেখে বলে দিবে ফারাক আছে তোমার সামনে, এতটা একটা বিপদ আছে। এলাকার মানুষ আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? আছে। কিছু কথা বললেন, নয়তো বুঝবো খবরে আছেন না ঘুমাই দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গণকের সাথে আজকে কোনো সম্পর্ক রাখবেন না। এই জন্য শাবান মাসের শাবান নামকরণ কেন করা হয়েছে? ইন্নামা সুমিয়া শাবানা লিআন্নাহু ইয়ানশাইবু রমাদানা ফি খায়রুন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন শাবানকে শাবানের নামকরণ এই জন্য করা হয়েছে যে শাবান মাসের সমস্ত, রমজান মাসের, রজব মাসের সমস্ত কল্যাণ শাবানে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাকের হাবিব বলেছেন ইন্নামা সুমিয়া লামারাদান লারামাদানা ফিহি খায়রুন কাসীর। রমজান মাসকে রমজান নামকরণ করা হয়েছে এই জন্য যে রমজান মাসে যখন মানুষ রোজা রাখে, সিয়াম পালন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রমজানের রোজা দ্বারা তার গুনাহগুলো জ্বালিয়ে দেন। এখন আল্লাহ এই রাত্রি দুই ধরনের সম্পর্ক করেন, দুই ধরনের সম্পর্ক আল্লাহ চিহ্ন করেন। সম্পর্কটা কি? ইন্নামা সুমিয়াত লাইলাতুল বারাআতি লিআন্না ফিহা বারাআতাইনি বারাআতুল আউলিয়াই মিনার রহমান ওয়া বারাআতু মিন আউলিয়া মিনাল খুজলান। দুই ধরনের সম্পর্ক চিহ্ন আল্লাহ করেন আজকে। আজকে যারা আল্লাহর ওলি, আজকে যারা আল্লাহর বন্ধু, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর খালিস বান্দা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক রাখবেন। আর যারা গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এই জন্য সব অর্থ রাত বরাত অর্থ ভাগ্য, সবে বরাত ভাগ্য রজনী, সবে বরাত ভাগ্য রজনী। কোন সম্পর্ক হচ্ছে কি? যে এই সবে বরাত শব্দের অর্থ হচ্ছে সবে জুদাই, সবে দূর, সবে ফিরাক। বিচ্ছেদের রাত, দূরে চলে যাওয়ার রাত, পৃথক হওয়ার রাত। আত-তাগাসসিউ মিম্মা ইয়াকরাহু মাজাওয়ারাতু, আমি অমুকের সাথে সম্পর্ক ছেদ করলাম। বারাআতুম মিন কারিম, করিমের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আমি আজকে এই রাত্রি পাওয়ার পরে গুনাহ থেকে সম্পর্ক ছিন্ন করে নেকের দিকে অগ্রসর হইব। সুবহানাল্লাহ বলতেন না? এই রাত্রিটা জিকিরের রাত। সুলাইমান নবীকে চিনেন? দেখছেন কেউ? আমিও দেখছি না, শুনছি, হাদিসে পাইছি, কিন্তু দেখি নাই। এই সুলাইমান নবীর ভাষা বাতাসে বুঝতো, পাখি বুঝতো। সুলাইমান নবীর দরবারে একটা পাখি ছিল, পাখিটা হচ্ছে হুদুদ পাখি।
হঠাৎ করে হুদুদ পাখিটা সুলাইমান নবীর দরবারে নাই, উনি পাচ্ছেন না। সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি গভীর হয়ে গেছে, হুদুদ পাখি আসতেছে না। কারণ কি রে, হুদুদ পাখি গেল কোথায়? হঠাৎ করে হুদুদ আল্লাহর নবী সুলাইমানের কাছে আসার পরে সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, হুদুদ, আমার রাজ্যটা ছেড়ে তুমি কোথায় গিয়েছিলা? তুমি কোন জায়গায় অবস্থান করেছো? তোমার সাক্ষাৎ তো আমি পাইলাম না, কোথায় তুমি গিয়েছিলাম? হুদুদ পাখি আবার বললাম, নবী সুলাইমান, আমি আজকে আমার ভ্রমণ করার জন্য আমার মনটা চাইল, আমি একটু ভ্রমণে বের হয়েছিলাম। কিসের ভ্রমণ? আমি ভ্রমণ করতে করতে গো নবী রানী বিলকিসের সিংহাসনের মধ্যে চলে গেছি। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিসের সিংহাসন এমন একটা সিংহাসন, যেই সিংহাসনের ভিতরে উনি এমন এক জায়গার মধ্যে ঘুমান, কাপড় বিবস্ত্র অবস্থায় ঘুমান। ওনার সিংহাসনের ভিতরে, ওনার রুমের ভিতরে একটা মশা পর্যন্ত যাওয়ার রাস্তা নাই। সুলাইমান নবী বললেন, মশা যাওয়ার রাস্তা নাই, তুমি দেখলা কেন? এটা অবিশ্বাসের কথা না? এবার হুদুদ পাখি কয়, আমি দেখেছি। সুলাইমান নবীকে বলল, নবী সুলাইমান, আমি কিন্তু রানী বিলকিসের সিংহাসনটা দেখেছি। এবার সুলাইমান নবী পরীক্ষা করলেন। পরীক্ষাটা কি? আমি একটা চিঠি লিখি, আমি রানী বিলকিস বরাবর চিঠিটা লিখে দিব, সেই চিঠির উত্তরটা যদি রানী বিলকিসের কাছ থেকে এনে দিতে পারো, তাহলে রে হুদুদ আমি বিশ্বাস করব তুমি রানী বিলকিসের সিংহাসনটা দেখছো। সুবহানাল্লাহ কইতেন না? হুদুদ পাখির একটা আমল ছিল, গুরুত্বপূর্ণ পয়েন্ট, গভীর মনোযোগ দেন। হুদুদ পাখি আকাশে উড়াল দিল, কিন্তু রানী বিলকিসের সিংহাসনের দেয়াল টপকে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। হুদুদ পাখি আকাশের দিকে তার চেহারাটা, তার মুখটা উত্তোলন করে আকাশের মালিকের কাছে চায়, আকাশের মালিক, আমি একটা আমল করি, সেই আমলটা আমি এখন শুরু করব। তুমি আল্লাহর কাছে চাইলাম, বাকি ব্যবস্থা তুমি আল্লাহ করবা। হুদুদ পাখি দেয়ালের সামনে বসে দেয়ালের মধ্যে টুট লাগিয়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হুদুদ দেয়ালের মধ্যে টুট লাগায়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ে, টুট লাগাইতে দেরি, আমার আল্লাহ পাখিটা যাওয়ার রাস্তা করতে দেরি হয় নাই। হুদুদ সুলাইমান নবীর চিঠি নিয়া যখন রানী বিলকিসের মাতার পাশে বসে বসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষ রাত্রির বেলায় সুলাইমান নবীর চিঠি নিয়ে যখন হুদুদ পাখি রানী বিলকিসের সিংহাসনের মাতার কাছে বসে যখন জিকির করে, এবার রানী বিলকিসের ঘুম যখন ভেঙে গেল, এবার রানী বিলকিসের ঘুম ভেঙে যাওয়ার পরে রানী বিলকিস সমস্ত প্রজাদেরকে ডাকলো, পাহারাদারদেরকে ডাকলো, কিরে আমার রাজ্যের চতুর্পাশে তো পাহারাদার থাকতে পাখি আমার কামরার ভিতরে কিভাবে ঢুকলো, সিংহাসনের ভিতরে কিভাবে ঢুকলো?
আমি এই জায়গার মধ্যে থাকি, যেই জায়গার মধ্যে আমি ঘুমাই, এই জায়গায় তো একটা মশা মাছি পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে না। পাখিটা কি করে ঢুকলো? সমস্ত পাহারাদাররা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, রানী বিলকিস, আমরা জানি না পাখিটা কোন দিকে ঢুকেছে। সারা রাত আপনার সিংহাসনটা, রাজ্যটা আমরা পাহারা দিয়েছিলাম। এবার হুদুদ পাখির জবান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। হুদুদ আবার বলল, আরে রানী বিলকিস, আপনি অযথা আপনার প্রজাদেরকে, পাহারাদারদেরকে আপনি অযথা দোষারোপ করবেন না। আপনি আমার যাওয়ার রাস্তাটা দেখবেন, আমি কি করে যাই, কি করে প্রবেশ করলাম, তবে আপনি বুঝতে পারবেন। একটা কাজ করেন, আমি আমার নবী সুলাইমান নবীর দরবারের হুদুদ পাখি, আমি হুদুদ সুলাইমান নবীর দরবারে থাকি রে রানী বিলকিস। আমার কথাটা উনি বিশ্বাস করে নাই। আমি আপনার সিংহাসনটা দেখেছি, এই কথাটা যখন আমি আমার রাজা সুলাইমানকে বললাম, আমার নবী সুলাইমানকে যখন বললাম, সুলাইমান নবী আমার কথাটা বিশ্বাস করে নাই। বিশ্বাস না করে সুলাইমান নবী আমার কাছে একটা চিঠি দিয়েছেন, বলেছেন আপনার কাছ থেকে চিঠির জবাব নেওয়ার জন্য মেহেরবানি করে আগে চিঠির জবাবটা লেখেন। আমি যে আপনার সিংহাসনটা দেখেছি সেটা সত্য, সেটা আপনি লিখে দেন। সুবহানাল্লাহ বলতেন না? রানী বিলকিস আবার লিখে দিলেন। লিখার পরে আবার রানী বিলকিস জিজ্ঞাসা করলেন, হুদুদ রে, কি করে তুমি আমার রাজ্যের মধ্যে প্রবেশ করলা? আমার কামরার মধ্যে তো প্রবেশ করার মতো কোনো রাস্তা নাই, তুমি কি করে ঢুকলা? হুদুদ কয়, রে রানী বিলকিস, তাহলে আপনি গভীরভাবে লক্ষ্য করেন, আমি আমার আল্লাহর নামের জিকির করব আর আমার আল্লাহ যাওয়ার ব্যবস্থাটা করে দিবেন। হুদুদ তার টুট দ্বারা, জবান দ্বারা যখন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা হুদুদ আবার যখন দেয়ালের মধ্যে টুট লাগাইলো, আমার আল্লাহ হুদুদের জন্য বাহির হওয়ার রাস্তাটা সহজ করে দিলেন। সুলাইমান নবীর দরবারে যখন এবার হুদুদ পাখি যাইয়া চিঠিটা দিলেন, এবার চিঠি দেওয়ার পরে সুলাইমান নবী কয়, রে হুদুদ, আমার দরবারে তুমি থাকো, তুমি কি করে তুমি বললা যাইতে পারো না, যাওয়া যায় না রানী বিলকিসের সিংহাসনের ভিতরে, তুমি কি করে গেলা, কি করে তোমার পক্ষে সম্ভব হলো? এবার হুদুদ পাখি কয়, নবীজি, আমি আল্লাহর একটা ইবাদত করি, যে ইবাদতটা আমি সর্বদা করি, যে ইবাদতের বদৌলতে, যে জিকিরের বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যাওয়ার রাস্তাটা সহজ করেছেন। সেই সুলাইমান নবী যখন মানুষদেরকে নিয়ে একটা মজলিসে বসা ছিলেন, সুলাইমান নবীর দরবারে হঠাৎ করে একটা মানুষের দিকে, বিরাট একটা মানুষ, লম্বা মানুষ, একটা মানুষকে লক্ষ্য করে টার্গেট করে তার দিকে তাকাচ্ছে। তার ভিতরে ভয় জাগলো যে এই মানুষটা তো আমি আগে কখনো দেখি নাই, কোথা থেকে আসলো? সুলাইমান নবীর দরবারে গিয়ে বলল, সুলাইমান, আমার অন্তরে বড় ভয় হয়, আমি আজকে আপনার মজলিসের মধ্যে এমন একজন মানুষ দেখছি গো নবী, আমার মনে হয় সেটা আজরাইল ছাড়া আর কেউ না। আজরাইল, আপনি একটু কাজ করেন, একটু মেহেরবানি করেন, আপনার কথা বাতাসে শুনে বাতাসকে আপনি বলে দেন আমাকে যেন এমন একটা জায়গার মধ্যে ছেড়ে দেয় যেই জায়গার মধ্যে আজরাইল যাইতে পারে না। কথা বলেন তো, আজরাইল যাওয়ার ক্ষমতা আসেনি? যাওয়ার ক্ষমতাটা দিছে কে? আল্লাহ দিছে। সুলাইমান নবী বাতাসকে হুকুম দিলেন, বাতাস
তুমি তাকে এমন একটা জায়গার মধ্যে ছেড়ে দাও যে জায়গার মধ্যে মানুষ নাই, জন নাই, কিছু নাই। যাওয়ার পরে পরে বাতাস তাকে নিতে দেরি, আজরাইল তার সামনে হাজির হইতে দেরি না। সুলাইমান নবী যখন তাকে পাঠিয়ে দিলেন, এবার আজরাইল সামনে হাজির। আজরাইল এবার সামনে হাজির। ওই বান্দা বলে যে আমি তো তোমার কাছ থেকে পালানোর জন্য এত দূরে আসলাম। আজরাইল আবার ডাক দিয়া বলল, আরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ হুকুম করেছেন তোমাকে রূহ কবজ করার জন্য। যেই জায়গায় তুমি এখন আসছো সেই জায়গায়, কিন্তু আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কিভাবে তোমার রূহটা আমি কবজ করব। তুমি তো সুলাইমান নবীর দরবারে বসা। আমি তোমার দিকে আমি বড় চোখ করে যখন তাকাইলাম, তোমার ভিতরে যখন ভয়টা জাগলো, ভয়টা জাগার পরে তুমি সুলাইমান নবীকে বলে এই জায়গায় আসলা, আমার কাজটা সহজ হয়ে গেল। তবে জেনে রাখো, এখানে তোমার রূহটা কবজ করব, এখানে তোমার কোনো জানাজা হবে না, তোমার লাশটা পাখি শকুনে খেয়ে ফেলবে, তোমার ভাগ্যে জানাজা নাই। এই জন্যে মরণ থেকে যতই আপনি পালান না কেন, মরণ আপনার কাছেই চলে আসবে। আজকে এমন একটা রাত্রি, আজকে কান্নার রাত, আজকে কাঁদবেন, আজকে জিকির করবেন, আত্মসমর্পণ করবেন। আসুন, বলছিলাম সুলাইমান নবীর স্ত্রী ছিলেন 90 জন, মতান্তরে অন্য বর্ণনায় আসছে 100 জন। কতজন বলছি? 100 জন স্ত্রী ছিলেন সুলাইমান নবীর। সুলাইমান নবী এবার কসম করলেন, উনি নিয়ত করলেন, আমি প্রত্যেকজন স্ত্রীর কাছে যাইব এবং এক একজন মুজাহিদ সৈন্য আমি আমার স্ত্রীদের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? ফেরেশতা এবার বললেন, এ সুলাইমান, আপনি একটা কাজ করেন, ইনশাআল্লাহ বলুন। আপনি যখন কোনো কাজ করবেন, কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করবেন, তখন ইনশাআল্লাহ বলবেন। কেন ইনশাআল্লাহ? অর্থ কি? যদি আল্লাহ ইচ্ছা করেন, যদি আল্লাহ তৌফিক দেয়। এখন সুলাইমান নবী ইনশাআল্লাহ বলাটা ভুলে গেছেন। ভুলে যাওয়ার পরে উনি প্রত্যেকজন স্ত্রীর কাছে গেলেন, কিন্তু প্রত্যেকজন স্ত্রীর মধ্যে মাত্র একজন স্ত্রী সন্তান সম্ভাবনা হইলেন, সন্তান প্রসব করলেন, ও বিকলাঙ্গ। কেন? আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম, মুসা নবীকে যখন ফেরেশতা বললেন ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন, সুলাইমান নবীকে যখন বললেন ইনশাআল্লাহ বলুন, সুলাইমান নবী ভুলে গিয়েছিলেন, ইনশাআল্লাহ বললেন না। ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো সন্তান দেন নাই। আমি আল্লাহর কসম করে বলি রে সাহাবায়ে কেরাম, যদি সুলাইমান নবী ইনশাআল্লাহ বলতেন, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেক স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দিতেন। এই জন্য কোন কাজ যখন করবেন ইনশাআল্লাহ বলবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ,
সম্মানিত হাজিরিন, প্রত্যেকটি মানুষ ইন্তেকাল করবে। জন্ম যখন গ্রহণ করেছে, ইন্তেকালও একদিন করবে। যথাচরিত নিয়মে আজরাইল আপনার কাছে আসবে, কিন্তু আপনার কাছে যখন আজরাইল আসবে অনুমতি নিবে না। নিবে? অনুমতি আজরাইল নিবে না। কিন্তু নবীদের কাছে যাওয়ার পরে আজরাইল অনুমতি নেয়। যা মালাকুল মাউতি ইলা মুসা ইবনে ইমরান, মুসার কাছে যখন আজরাইল গেল, মুসার কাছে যাইয়া আজরাইল বলে আজিব রাব্বাকা, আল্লাহ ডাকে আপনি সাড়া দেন। ফালাতামা মুসা আইনাল মালাকুল মাউতি ফাফাকাহা, মুসা নবী চট করে হাতটা তুলে থাপ্পড় যখন দিছে, ফাফাকাহা আইনি, চক্ষুটা ঝুলে গেছে। ফারাজাল মালাকু ইলাল্লাহ, এবার ফেরেশতা আজরাইল আল্লাহর কাছে ফিরে যাওয়া গেল। ফিরে যাওয়ার পরে বলে ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা আব্দি, রব্বুল আলামিন আপনি এমন একজন বান্দার কাছে আপনি আমাকে পাঠিয়েছেন মাবুদ, যে বান্দা মরতে চায় না। দেখেন না আমার চক্ষুটা সে উপড়ে ফেলেছে, চক্ষুটা ঝুলে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? চক্ষুটা ঝুলে গেছে। তো এটা কি করে সম্ভব? আপনি এমন একজন বান্দার কাছে পাঠাইলেন, সে তো মরতে চায় না, বরং আমাকে আরো আক্রমণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষুটাকে যখন ফিরিয়ে দিলেন, আল্লাহ বললেন আজরাইল যা, আবার আমার নবী মুসার কাছে যাইয়া প্রশ্ন কর, হাল তুরিদু, তুমি কি বাঁচতে চাও? এই প্রশ্ন করার পরে উনি বললেন, আল্লাহ বললেন যদি সে বাঁচতে চায় বলে, তাকে বলবা একটি ষাঁড়ের উপরে হাতটা রাখার জন্য। ষাঁড়ের উপরে হাতটা যখন রাখবে, তাকে বলবা হাতের নিচে ষাঁড়ের মধ্যে যতটা লোম পড়বে, যতটা পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাকে এক একটা বছর দিব। আজরাইল প্রথম পর্বে ফিরে আসলেন, দ্বিতীয় পর্বে গেলেন যে যদি বাঁচতে চাও তবে হাত রাখো কোথায়? ষাঁড়ের উপরে। প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহকে একটা বছর দিবেন। এবার এই প্রশ্ন করার পরে মুসা নবী কয়, আচ্ছা আজরাইল তোমারে আমি আর একটা প্রশ্ন করি, উত্তর দিবাই নি। বলেন যে প্রশ্নটা হচ্ছে, যখন এই হায়াত শেষ হবে আমার আবার আল্লাহর কাছে যাইতে হবে নি? যাইতে তো হবেই, তখন তো আপনি আর থাকতে পারবেন না। মুসা নবী আমার বললেন, আজরাইল আমাকে যদি আবার পুনরায় আল্লাহর কাছে যাইতে হয়, আজরাইলকে বললেন, আজরাইল আমার রূহটা কবজ করতে পারো? রূহ কবজ করার আগে আমার আল্লাহর কাছে মুসা নবী বললেন, ইয়া রাব্বুল আলামিন আমি তোমার কাছে আবদার জানাই, বাইতুল মুকাদ্দাস থেকে একটা ঢিল মারলে যতটুক দূর পর্যন্ত যায়, ততটুক দূর পর্যন্ত আমার কবরটা দিয়ে দিও। ততটুক দূরত্ব পরিমাণ জায়গায় যেন আমার রওজা হয়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমি যদি সেই জায়গায় থাকতাম তবে আমি নবী তোমাদেরকে দেখাই দিতাম যেই জায়গার মধ্যে মুসা নবী ঘুমিয়ে আছেন। মুসা নবীর কবরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিহ্নিত করেন নাই। কেননা ইহুদিরা, খ্রিস্টানরা মুসা নবীর কবর যদি চিনতে পারে, তারা মুসা নবীর কবরটাকে পূজার স্থল বানাইয়া নিবে। নাউজুবিল্লাহ বলতেন না? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর কবরটাকে কি করছেন? অপরিচিত রাখছেন, মানুষের কাছে অপরিচিত।
ইহুদি খ্রিস্টানের কাছে অপরিচিত রাখছেন। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক মানুষ একটু জবান খুলেন না বাবা, জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, সম্মানিত হাজিরিন, বলছিলাম আজকে রাত্রটা জিকিরের রাত, কান্নার রাত, আত্মসমর্পণ করার রাত। আল্লাহ নবী বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আমার নবী নূরানী জবান দ্বারা বলেছেন, লাইলাতুল বরাতের রাতের 1/4 4 ভাগের 1 ভাগ যখন চলে গেছে, চতুর্থ অংশে আল্লাহর হাবিব বলেছেন, জিব্রাইল আমার কাছে আসলেন। জিব্রাইল আসিয়া বললেন, নবী গো, আকাশের দিকে আপনার মাথাটা উঠান। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী বলেন, আমি জিব্রাইল আমাকে বলার পরে আমি যখন আমার মাথাটা যখন আমি আসমানের দিকে উঠাইলাম, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাইলাম জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিয়েছে। মদিনা থেকে আল্লাহর নবী জান্নাত দেখে আমরা দেখছিনি, কথা কইতা না, আমরা দেখছিনি। নবী যদি দুনিয়ার মদিনাতুল মুনাওয়ারা থেকে জান্নাতের 8টা দরজা দেখে, তাহলে সেই নবীকে অসম্মান করা, সেই নবীকে আমার মতো বলা, এটা কি কখনো উচিত মনে করেন? আমরা সমাজে এই শবে বরাত নিয়ে অনেক মৌলবী অনেক ফতোয়া দিচ্ছেন। কেউ বলতেছে কি জানেননি, শবে বরাতের গোসল, পরের দিন রোজা, শবে বরাতের রাত্রিতে ইবাদত, এগুলি করা মানে বেশ্যাখানায় যাওয়া। বড় আস্তে বললেন যে। আরেক বক্তা বলতেছে এগুলি সম্পূর্ণ বেদাত, এগুলি কোরআন হাদিসে নাই। অনেক বক্তারা এইভাবে ফতোয়া দিচ্ছে। এখন আমার প্রশ্ন এবং আমার পরামর্শ হচ্ছে, আমরা অনেক যুবক ভাইরা, মুরব্বীদের মধ্যে অনেক আছেন যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইল ফেসবুক ব্যবহার করেন। সব বক্তার ওয়াজ শুনতে যাইয়েন না, সব বক্তার ওয়াজ আমল করতে যাইয়েন। একটা দিক আপনি ঠিক রাখবেন যে আমি আমার বাপ দাদা জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত যেই মতের উপরে আছি, আমাকে আমার আলেমগণ যেই মতের উপর চলতে বলেছেন, হেদায়েতের বাণী পৌঁছিয়েছেন, আমরা সেই পথটাকে ধরব। অন্য কোন মৌলবীর কথার, অন্য কোন মৌলবীর প্ররোচনায় আমরা সেই দিকে যাব না। এখন আমরা সমাজে এমনও আশিকে রাসূল আছে, এমনও আশিকে রাসূল আছে, কি করে জানেন? ওয়াজের মাহফিলে
জিকির করতে করতে কি করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে 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 বক্তা উল্টে পড়ে গেছে আর লুঙ্গি, বুঝেন না? এখন পাশ থেকে বলতেছে আরেক মুসল্লি, নবী হাজির নবী হাজির নবী হাজির, দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় কেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আর বক্তা ইয়া রাসূলুল্লাহ বলতেই আছে। সবাই দাঁড়িয়ে গেছে আর বক্তা কি করে ফাটার মতো চিল্লায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, রাসূলের একটা দেহ আছিল কিনা? কথা বলতেন না। আমাদের দেহ নাই, শরীর আছে না? আছে। রাসূলের হাজির হওয়ার ক্ষমতা আছে, এটা বিশ্বাস রাখতে হবে। রাসূল যদি মদিনাতুল মুনাওয়ারা থেকে, জান্নাতের 8টা দরজা আজকে খোলা আছে, খোলা দেখছেন, তাহলে মদিনাতুল মুনাওয়ারা থেকে উম্মতনগরের মসজিদে কি হচ্ছে আল্লাহর নবী দেখতে পারেন না? কি বলেন না? কোন দ্বিমত আছে? দ্বিমত আছে? নাই। পাওয়ারটা দিছে কে? আল্লাহ। আল্লাহ যদি দিয়ে থাকেন, নবী যদি পেয়ে থাকেন, তোমার তো কমতি পড়ে কেন? এখন বিষয় হচ্ছে বক্তা, আমরা এটা বিশ্বাস করি যে রাসূল হাজির হওয়ার ক্ষমতা আছে, তবে 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 প্রশ্ন হচ্ছে, জাগ্রত অবস্থায় শরীরে রাসূলকে দেখা সম্ভব না? সম্ভব? সম্ভব না। আপনি আমল করবেন, নবীর প্রেমে ফানা ফিল্লাহ হইবেন, কলব তৈরি করতে পারবেন। কলব যখন নবিয়ানা কলব হয়ে যাবে, তখন আল্লাহ নবী আপনাকে স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে স্বপ্নে দেখা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে দেখা? যদি সম্ভব হইতো, সামনে রমজান, রমজানের পরে আসবে এবার হজের মাস, সেই হজের মাসে সিরিয়ার জমিনে আব্দুর রহমান হজ করবে। হজ করার জন্য যখন হজে রওনা দিবে, সিরিয়ার গভর্নর বাদশাকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, রে সিরিয়ার গভর্নর আব্দুর রহমান তোমার সাথে হজের নিয়ত করেছে, সে মদিনা আসতে চায়। গভীর মনোযোগ দেন, সে মদিনায় আসতে চায়, সাবধান, তাকে মদিনায় আসতে দিও না, আমার রওজার সামনে আসতে দিও না। পরের দিন সকালবেলা এলান দিয়ে দিল আব্দুর রহমানকে, আমি আপনি আমাদের সাথে হজে যাইতে পারবেন না, নিষেধ, নিষেধ করে দিলেন। বাদশা আবার যখন নিষেধ করলেন, পরের দিন আব্দুর রহমান কি করে শুনেন, সঙ্গী সাথীদেরকে বলছে, আমার সঙ্গী সাথীরা তোমরা একটা কাজ করো, আমাকে বস্তার ভিতরে প্যাকেট করে আমার নাকটা যাতে আমি শ্বাস ফেলতে পারি, এই অবস্থায় রেখে আমাকে বস্তার ভিতর ভরে উটের পিঠের উপর করে ছেড়ে দিবা। উট মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে, আমি নবীজির রওজায় যাব। সুবহানাল্লাহ বলতেন না? পরের দিন এই নিয়ত করার পরে রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গায়েবী আওয়াজ সিরিয়ার বাদশার কাছে কানের মধ্যে পৌঁছে দিলেন। যখন স্বপ্নে যোগে আসলেন, স্বপ্নে যোগে আসার পরে এবার আব্দুর রহমানের বিষয়ে যখন সিরিয়ার বাদশাকে বললেন, আরে বাদশা, এই আব্দুর রহমান যদি রে আমার রওজার সামনে আসে রে, আমার রওজার সামনে যদি একটা সালাম দেয়, আমি রওজার ভিতরে থাকতে পারবো না, আমি আব্দুর রহমানের সাথে মুসাফা করতে হবে। আর আমি যদি রওজা থেকে বের হয়ে যাই, দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। সর্ব হাদিসে আসছে, কিয়ামত যখন হবে সর্বপ্রথম কবর থেকে বের হবেন, রওজা থেকে বের হবেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলতেন না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে সে আসলে আমাকে বাহির হইতে হবে রওজা থেকে, আর রওজা থেকে বাহির হইলে কিয়ামত হয়ে যাবে। তাহলে সশরীরে জাগ্রত অবস্থায় আমরা এই অবস্থায় আছি, আমরা যদি এটা বিশ্বাস করি এই মুহূর্তে রাসূল হাজির হয়েছেন, এই বিশ্বাস যদি করি, আমরা কি সবাই রাসূলকে দেখলে সাহাবী হয়ে যাব না? না আমি ভুল বলছি? রাসূলকে জাগ্রত অবস্থায় দেখলে কি সাহাবী?
রাসূলের ওফাতের পরে কেউ সাহাবী হইতে পারে না। রাসূলকে স্বপ্ন যুগে একবার না 1000 বার দেখা যায়, যদি আমল করতে পারে। এখন আমল না আপনি দেখবেন কিভাবে? সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ নবী বললেন, জিবরাইল আমাকে বললেন, আমি আকাশের দিকে চাইলাম, আকাশের দিকে তাকানোর পরে আমি দেখলাম জান্নাতের 8টা দরজা খোলা হয়ে গেছে। দরজার প্রথম দরজার মধ্যে লেখা আছে তুবা লিমান রাকা'a ফি হাদিহিল লাইলা। সুবহানাল্লাহ বলতেন না? যেই ব্যক্তি আজকে রাত্রিতে রুকু করবে, আল্লাহ বললেন তার জন্য শুভ সংবাদ। আজকে রাতে যারা রুকু করবে, রুকু আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রথম জান্নাতের দরজার মধ্যে লিখে রাখছেন যে তুবা লিমান রাকা'a ফি হাযিহিল লাইলা, যারা রুকু করবে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ নবী বললেন, আমি দ্বিতীয় জান্নাতের দরজার মধ্যে যখন তাকাইলাম, জান্নাতের দরজার মধ্যে দেখতে পাইলাম লেখা আছে তুবা লিমান সাজাদা ফি হাযিহিল লাইল। এই রাত্রিতে যারা আল্লাহকে সিজদা করবে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী বললেন তৃতীয় দরজার মধ্যে লেখা আছে তুবা লিমান দাআ ফি হাযিহিল লাইল। যারা এই রাত্রিতে আমি আল্লাহর কাছে দোয়া করবে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। দোয়া যারা করবে তাদের জন্য কি সুসংবাদ। চতুর্থ দরজার মধ্যে লেখা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন, আমার নবী বলেছেন, আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরাম, চতুর্থ দরজার মধ্যে আমি দেখতে পাইলাম তুবা লিয-যাকারিনা ফি হাযিহিল লাইল। যারা এই রাতে আমি আল্লাহর জিকির করবে তাদের জন্য সুসংবাদ। এই জন্য আমি বলি, সমস্ত মনের কৃপণতার ভাব ছাড়ো রে বাবা। কৃপণতা তো জীবনে বহু করেছেন, আর কৃপণতা কইরেন না। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য জবানটা ছেড়ে একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জিকিরটা করেন এইভাবে, লা ইলাহা বলতে শ্বাসটা উপরের দিকে টেনে কলবের দিকে একটা ধাক্কা দিবেন। কেন দিবেন জানেননি? দেওয়ার কারণ হচ্ছে, আপনি যখন গোসল করেন সাবান ব্যবহার করলে ময়লা দূর হয়নি না? হয় না? সাবান ব্যবহার না করলে গোসলের তৃপ্তি যায়নি, যায় না, ময়লাও দূর হয় না। তেমনি ভাবে আপনি আমি যারাই আছি কেউ গুনাহ থেকে মুক্ত না। না বলতে পারবেন আমি কোনো গুনাহ করি না? এই কথা তো কেউ বলতে পারবেন না। আমরা সবাই গুনাহ করি। গুনাহ করতে করতে কলবের মধ্যে ময়লা ধরছে। এখন ময়লা দূর করার একটা যন্ত্র আল্লাহ দিছে, কি? জিকির। ইল্লাল্লাহ যখন বলবেন তখন কলবের দিকে ধাক্কা দিবেন।
কলবের দিকে ধাক্কা দিয়া জিকিরটা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা Subhanallah walhamdulillah illallah la ilaha Allah Allah bala bande Allah चलो ला
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলছিলাম সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেন আমি চতুর্থ আসমানের দিকে, চতুর্থ জান্নাতের দরজার 4 নাম্বার দরজার মধ্যে তাকাইলাম। আমি 4 নাম্বার দরজার মধ্যে তাকাইয়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজার মধ্যে লিখে রাখছেন তৌবা লিযাকারিনা ফি হাযিহিল লাইলা, যারা এই রাত্রির মধ্যে আল্লাহর জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য সুসংবাদ। পঞ্চম দরজার মধ্যে আমি তাকাইলাম, পঞ্চম দরজার মধ্যে তাকাইয়া দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম দরজার মধ্যে লিখে রাখছে আজকে রাতের মধ্যে আমার বান্দারা যারা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে কান্দে, এই বান্দার জন্য আমি আল্লাহ সুসংবাদ দিলাম। আজকে রাত্রটা হাসার রাত্র নয় রে বাবা, আজকে রাত্রটা কান্নার রাত। কাঁদবেন, চোখটা বন্ধ করবেন, পিছনের দিকে তাকাইবেন। 50 বছর হায়াত পাইলেন, 50 বছরের ভিতরে আল্লাহর কাজ কতটুক করলেন, শয়তানের আনুগত্য কতটুক করলেন, গুনাহ কতটুক করলেন, এইটুকু মুরাকাবা করবেন। মাথাটা নিচু করে দিয়ে যখন মুরাকাবা করবেন, মুরাকাবা এইটাই করবেন যে আমি অতীত জীবনে কি করলাম। আমি তো চলে যাব দুনিয়ার জমিন থেকে, আমি যে চলে যাচ্ছি কি নিয়ে আমি যাচ্ছি, আমি কি সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সেই কথাটা স্মরণ করিয়ে দিয়ে বললেন, পঞ্চম দরজার মধ্যে ঘোষণা দিলেন, বান্দারা রে তুবা লিমান বাকিয়া মিন খাশিয়াতিল্লাহ, আজকে যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে কাঁদবে আমি আল্লাহ তাদের কান্নাটা মঞ্জুর করে নিব। আল্লাহ নবী বলেন, আরে আমার সাহাবায়ে কেরাম, ষষ্ঠ দরজার মধ্যে আমি তাকাইলাম, ষষ্ঠ দরজার মধ্যে তাকাইয়া দেখি আমার আল্লাহ 6ষ্ঠ নম্বর জান্নাতের মধ্যে লিখে রাখছে তুবা লিল মুসলিমিনা হাদিহিল লাইলা, যারা এই রাত্রিতে নিজেকে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছি। মরবেন না থাকবেন? কথা বলেন না, মরে যাব। আবু বকর সিদ্দিক আলীকে বললেন, আলী রে বাবা অন্তরটা একটু নরম করেন, একটু নরম করে চিন্তা করেন, মনটাকে নরম করে দেখেন 2টা ফুটা পানি চোখ থেকে বের হয় কিনা। আবু বকর বললেন, আলী আমি তোমার কাছে একটা আবদার জানাইবো, একটা ওসিয়তনামা আমি তোমার কাছে করে যাই। আমি যখন ইন্তেকাল করব তুমি নিজ হাতে আমাকে গোসল দিবা। আলী আবু বকরকে জিগায়, আবু বকর তোমাকে আমি কেন গোসল দিব, এত সবের সাহাবায়ে কেরাম থাকতে? আবু বকর কান্দে আর বলে, আলী তুমি আমাকে গোসল দেওয়ার কারণ একটাই কারণ, তুমি রাহমাতাল লিল আলামিন নবীকে নিজ হাতে গোসল দিয়েছো। সুবহানাল্লাহ। আমার গোসল দেওয়া যখন শেষ হবে রে আলী, আমার পুরাতন কাপড় দ্বারা আমাকে তুমি কাফন পরাইবা, কাফন পরাইয়া আমার নবীর রওজা শরীফের সামনে নিয়ে রাখবা। রওজা শরীফের সামনে নিয়া অনুমতি চাইবা। আমি আবু বকর তোমাকে বলে যাই, যদি
রওজার সামনে দাঁড়াইয়া আমার লাশটা যখন তুমি রাখবা, রওজার সামনে দাঁড়াইয়া বলবা যে নবী গো, আবু বকর তোমার কাছে, আপনার কাছে শুইতে চায়, আপনি অনুমতি দেন। আলী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আবু বকরের লাশের সামনে দাঁড়াইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে, নবী, আপনার বাল্যবেলার বন্ধু, আপনার হিজরতের সাথী আবু বকর, আপনি যখন এই কথাটা আবু বকরকে বলছিলেন, আবু বকর আমি কিন্তু হিজরত করব। আলী কয়, নবী কখন করবেন, কোন সময় করবেন, কোন দিন করবেন, রাতে করবেন নাকি দিনে করবেন, দুপুরে করবেন নাকি সকালে করবেন? নবী এই কথাটা আপনি বলেন নাই গো নবী, আপনি যখন বলেন নাই, যেদিন থেকে বলেন নাই সেই দিন থেকে আবু বকর রাতের ঘুম হারাম করে দিয়া তার পিঠটারে দরজার সাথে লাগাইয়া রাখতো। আপনি যখন হিজরত করবেন নবী, রাত্রির বেলায় আবু বকরের দরজার সামনে যখন নাড়া দিলেন, আবু বকরকে যখন শুধুমাত্র একটা ডাক দিলেন, আবু বকর, এই ডাকটা দিতে দেরি হয়েছে, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় নাই। নবী সেই হিজরতের বন্ধু, সেই হিজরতের সাথী আপনার আবু বকর, যে আবু বকরকে আপনি একটা আংটি দিছিলেন নকশা করার জন্য, নকশাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর এই নকশাটা তুমি করে আনো। আবু বকর যখন আংটি নিয়ে খামারের কাছে গেল, যাওয়ার রাস্তার মধ্যে আবু বকর ভাবতে লাগলো, কালেমায় নবীর নাম, আজানে নবীর নাম, আকামতে নবীর নাম আছে না নাই? প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে আমার আল্লাহ নবীর নাম মিলাইয়া রাখছেন না রাখছে না? আপনি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ঈমানদার হইবেন না যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আপনি পড়ে নিবেন, তখন আপনি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আবু বকর লাশ রওজার সামনে নিয়া আলী এবার বলতেছে, নবী গো, সেই তো আবু বকর যেই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ খোদাই করার জন্য আপনি বলেছিলেন, কিন্তু আবু বকরের বিবেকের মধ্যে নাড়া দিল, যেই নবীর নামটা আল্লাহর নামের সাথে মিলাইয়া রাখছে, সেই নবীর নামটা আমি আবু বকর কি করে বাদ দেই? নবী কামারের কাছে, বানিয়ার কাছে যখন গেল, বানিয়া যখন বলল, বানিয়ার কাছে বলল, আপনি এই আংটির মধ্যে লিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর এই খোদাই করা আংটি নিয়ে যখন আসছিলেন, আল্লাহর নবীর কাছে দিলেন, নবী গো, আমি আপনার হুকুম পালন করেছি। আল্লাহর নবী আংটির দিকে তাকাইয়া, আল্লাহর নবী দেখলেন আংটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী রাগান্বিত হইয়া আবু বকরকে বললেন, আবু বকর, তোমাকে শুধু আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়ার জন্য, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ লিখছো, আবার তোমার নামটাও লিখছো। আবু বকর কান্দে আর বলে, নবী, আমি আমার নামটা লিখি নাই গো নবী, আমি আমার নামটা লিখি নাই, আমার অন্তরে নাড়া দিছে। আপনার নামটা না লিখে আমি থাকতে পারি না, আমি আপনার নামটা লিখছি, কিন্তু আমার নাম আমি লিখি না, আমি
বানিয়াকে লেখার জন্য আমি হুকুমও দেই নাই। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলল, জিব্রাইল, সিদরাতুল মুনতাহায় কি এখনো বসবি নাকি মদিনায় যাবি? সুবহানাল্লাহ বলতেন না? সিদরাতুল মুনতাহায় বসার প্রয়োজন নাই, বিশ্রাম নেওয়ার প্রয়োজন নাই, থাকার প্রয়োজন নাই। যারে যা আমার নবী আমার হাবিবের কাছে সালাম দে আর জানাইয়া দে যে আবু বকর এত মহব্বত করে, আমার বন্ধুর নামটা আংটির মধ্যে লিখছে যে আবু বকর আমার নবীর বাল্যবেলার বন্ধু, হিজরতের সাথী। আমি আল্লাহ হুকুম দিছি, আমি আল্লাহ লিখে দিছি। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী আবু বকরের অন্তরের ভালোবাসাটা এত প্রিয় আমার আল্লাহর কাছে হয়েছে, আমার আল্লাহ হুকুম দিয়েছেন, আমি জিব্রাইল লিখে দিয়েছি। আলী এবার বললেন, নবী গো, ওই আবু বকর আপনার দরজার সামনে হাজির, এখন আমরা কি করতে পারি? রওজা থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিব ইলাল হাবিবি ফাইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুশতাক। বন্ধু বন্ধুর সাথে মিলনের জন্য লালায়িত, বন্ধু বন্ধুর অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এই আওয়াজটা আসার সাথে সাথে আলী বলেন, আমি দেখতে পাইলাম নবীজির রওজার দরজাটা খুলে গিয়েছে। সম্মানিত হাজিরিন, যখন আমরা আসছি, চলেও যাব, মধ্যখানে মুসাফিরের হালত, মুসাফিরের হালতের ভিতরে, সামান্য হায়াতের ভিতরে আমাদেরকে কিছু ইবাদত করা দরকার আছে না নাই? আছে। আজকের রাত্রিটা সেই ইবাদতের রাত। আসেন এবার, ইবাদত কি? ইবাদত আপনি কিসের জন্য করবেন? দেখেন, ইবাদত একটা হচ্ছে কুরবান, একটা হচ্ছে পারিশ্রমিক, আর একটা হচ্ছে নৈকট্য। আমরা আজকে এখানে বসেছি উজ্জাতের জন্য না নৈকট্যের জন্য, এটা আমি সামনে একটু প্রকাশ করব। বাবা যখন জমিনের মধ্যে কাজ করে, ছেলে জমিনে যায়নি না যায় না? যায়। বাবা যে ছেলের সাথে কাজ করে কোনো বিনিময় নিবে? কিসের জন্য কাজ করতেছে? বাবার ভালোবাসার জন্য, বাবার নৈকট্যের জন্য। আর আপনার সাথে যখন একজন শ্রমিকে কাজ করে, সকাল বেলায় 9টায় যাবে, বিকাল 4টার সময় চলে আসবে, বিকালে এসে আপনার কাছে পারিশ্রমিক চাইবে। চাইনি না? চায় না? চায়। এখন এই যে ছেলে বাবার সাথে কাজ করছে, এটা কুরবান, নৈকট্য। আর পারিশ্রমিক যে শ্রমিকে নিল, সেটা উজরা, পারিশ্রমিক। এখন আমরা এখানে বসেছি পারিশ্রমিকের জন্য না, কুরবান, নৈকট্য অর্জনের জন্য। নৈকট্যটা কার? বলেন কার? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে কি আমরা জান্নাত পাবো না? আমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাই, তাহলে তো জান্নাত পাইতেও পারি, নাও পাইতে পারি। আমরা আল্লাহকে আজকে বলবো, আল্লাহ তোমার জান্নাত চাই না, তোমাকে চাই। আর আমরা যখন আল্লাহকে চাইবো, আল্লাহ যখন আমার হয়ে যাবে, জান্নাত এমনি হয়ে যাবে। হ্যাঁ, বলে না যে কান টানলে কি আসে? মাথা আসে। তা আমরা যখন আল্লাহকে পাইবো, জান্নাত এমনিতেই পাবো। এখন আসেন, আপনি ইবাদত করবেন। ইবাদত হচ্ছে ফরজ নামাজ যখন আপনি পড়বেন মসজিদে, তো সবার সামনে পড়বেন। এটা আপনার জন্য আল্লাহ ফরজ করছে। জামাতের সাথে নামাজ পড়া আল্লাহর নবী ওয়াজিব করে দিয়েছেন। অবশ্যই আপনাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে। রাসূল বলেছেন যে তোমরা একজনে ইমামতি করো, আমি বাড়ি বাড়ি যাই, যাইয়া দেখি কে নামাজে আয় না, আর তার যে আসলো না তার বাড়িতে আমি আগুন জ্বালাইয়া দিব। এখন কি বুঝলেন? জামাতের গুরুত্ব কম না বেশি? বেশি। এখন আপনি ইবাদত করবেন, আপনার নিয়ত থাকতে হবে খালিস নিয়ত, ইখলাস, সহি নিয়ত। কারণ সহি নিয়ত
যে আপনি ইবাদত করবেন আল্লাহর উদ্দেশ্যে, কোনো মানুষকে খুশি করার জন্য না। ইবাদতের মধ্যে রিয়া, সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বললেন যে আমি আমার উম্মতের মধ্যে গোপনীয় শিরকে খাফি আশঙ্কা করি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন শিরকে খাফি কি? শিরকে খাফি হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াইলেন, আপনি এই ভাব নিয়ে নামাজ পড়া যে তার অন্তরে এই কথা জাগা যে আমি নামাজ পড়তেছি, কেরাত লম্বা করতেছে, যে মানুষ দেখুক আমি নামাজ পড়তেছি। এটা কি হবে? রিয়া, লোক দেখানো, লৌকিকতা। রিয়া কাকে বলে? যে আমি ইবাদত করতেছি, আমার ইবাদত দেখে মানুষ পঞ্চমুখ প্রশংসা করবে, বলবে যে না উনি আল্লাহর বান্দা, খুব পরহেজগার, মুত্তাকি। এই কথা যখন বলবে তখন আপনার অন্তরে রিয়া চলে যাবে। রিয়া যখন যাবে, সেই ইবাদতের দ্বারা আপনি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবেন না। কথাটি বললেন না? না পারবেন? পারবেন না। সম্মানিত হাজিরিন, তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সামারকান্দি একটা উদাহরণ দিয়েছেন এইভাবে। আগেকার জমানায় টাকা রাখার জন্য একটা থলে ছিল, থলে। মানুষের কোমরের মধ্যে কি রাখতো? থলে রাখতো, টাকা রাখতো। সে এই টাকার ব্যাগটা নিয়ে মানুষ যখন যাইতো, মানুষ ভাবতো এই থলের ভিতরে কি আছে? টাকা আছে। তো এখন রিয়ার উদাহরণ আল্লাহর নবী এইভাবে দিয়েছেন যে রিয়া হচ্ছে এইরকম একটা ইবাদত যে একটা মানুষ এইরকম একটা ব্যাগের ভিতরে কনক্রিট ভরে নিয়ে যাচ্ছে। কনক্রিট, কনক্রিট চেনেন? ইট ভাঙা যেটা কনক্রিট বানায়, কনক্রিট নিয়ে যাচ্ছে, আর মানুষ দেখে বলতেছে যে না তার ব্যাগের ভিতরে কি আছে? টাকা আছে। কি আছে বলেন না? টাকা। মূলত কি নিছে? কনক্রিট। আল্লাহর নবী বলেন ইবাদত যারা মানুষকে দেখানোর জন্য করবে, লোক দেখানোর ইবাদত যারা করবে, তাদের এই কনক্রিট যেইভাবে নিয়ে যাচ্ছে, মানুষ ভাবতেছে টাকা, আসলে টাকা না। দাঁড়াইয়া নামাজ পড়তেছে, সুন্নত নামাজ লম্বা করতেছে, মানুষ ভাবতেছে পরহেজগার, মুত্তাকি, আসলে সে পরহেজগার না। এই নামাজ দ্বারা আল্লাহর দরবারে কোনো সওয়াব পাবে না। আবু হুরায়রা আল্লাহর হাবিবকে বললেন আপনি সুন্নত নামাজ, নফল নামাজ গোপনে পড়বেন। হাদিসে আসছে আপনি আপনার ঘরকে, রাসূল বলেছেন ঘরকে কবর বানাইও না। ঘরকে কি বানাইও না? কবর বানাইও না। ঘরের মধ্যে জিকির আজকার করো, ঘরের মধ্যে নামাজ পড়ো। হাদিসে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিসে আসছে রাসূল প্রত্যেক ওয়াক্ত নামাজে যাওয়ার সময় সুন্নত নামাজ পড়ে যাইতেন, ফরজের পরে যে সুন্নতটা সেই নামাজটা ঘরে পড়তেন, রাসূলের সুন্নত। এখন আমাদের সমাজে আমরা সারা গোটা বাংলাদেশের পরিস্থিতিটা আমি বলি, গোটা বাংলাদেশের পরিস্থিতিটা হচ্ছে এই, আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা নবীর সুন্নত বাদ দিয়া মুসল্লির সুন্নত অনুসরণ করতেছি। না করলে আমাদের আর উপায় নাই। তো আমি একটা কাজ করি, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি সুন্নত এখানে পড়ি, আপনাদের অনুরোধে পড়ি, কিন্তু মাঝে মধ্যে আমি আমার বাসায় চলে যাই। দুইটা কারণ। একটা কারণ আমি নবীর সুন্নতকে কিছু জিন্দা রাখি, যে রাসূল বলছেন ঘরে সুন্নত করো। আর একটা কারণ হচ্ছে কোন কোন সময় হাজতের প্রয়োজন হয়, সেই জন্য তাড়াতাড়ি হাজত সেরে আবার ওযু করে সুন্নত পড়ে শেষ রাত্রিতে আমি আমার বিতির পড়ি। কোন আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ইবাদতের কথা আমি বলি না কোন সময়, এটা আমার অভ্যাসে নাই, আমার বাবার অভ্যাসেও ছিল না। কারণ নফল ইবাদত করবেন গোপনে, যা করবেন গোপনে করবেন। এখন আসুন রিয়া। আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘরের ভিতরে নামাজ পড়ছিলাম, আমাকে আরেকজন মানুষ এসে দেখে ফেললেন যে আমি নামাজ পড়ছি। এখন আমার অন্তরে সে দেখার কারণে আমি খুশি হয়ে গেলাম। এখন যে আমি খুশি হইলাম, এটা রিয়া হইল কিনা, আমার ইবাদতটা কবুল হবে কিনা? আল্লাহর নবী বললেন এইটার জন্য তোমার দুইটা সওয়াব। কয়টা সওয়াব? দুইটা। একটা হচ্ছে তোমার ইবাদত করতেছো ঘরে,
সুন্নত পড়তেছো ঘরে, নফল ইবাদত বندگی ঘরে করতেছো, একটা সওয়াব। আর তোমারটা দেখে অন্য মানুষ দেখে পেলে সে উৎসাহিত হয়ে সেও আদায় করবে, সেই জন্য তোমার আমলনামায় আরেকটা সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? এখন আমরা চেষ্টা করব নিয়ত খালিস রাখবেন, সহি নিয়তে নামাজ পড়বেন। আমি মনে করি আমার সম্মানিত মুসল্লিয়ানদেরকে আমি অনুরোধ করব, আমার কোনো বিষয় যদি আপনাদের চোখে পড়ে সরাসরি আমাকে বলবেন। আমি আমার জীবনে এই মিম্বরে বসে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আটটা যাই করি বুঝদার হওয়ার পর থেকে আমি মিথ্যা বলি না, মিথ্যার আশ্রয় আমি নেই না। এবার ফাঁসি হোক, যে লোক হয়ে যায়, এই আশ্রয় আমি নেই না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন, সত্য যা তাই বলবো। আর আপনি যদি বিশ্বাস করেন না, তাহলে বুঝবো আপনি নিজেকেই বিশ্বাস করেন না। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। সম্মানিত হাজিরিন, আসুন এবার বলছিলাম আমরা ইবাদত করব কার? কথা বলেন না, কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহর কাছে আজকে আমরা চাইবো, কারণ আল্লাহর হাবিব বলেছেন আজকে সমস্ত মানুষের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। আল্লাহ আজকে আমল দেখবেন, খাতা কলম দেখবেন, পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে টিচার খাতা ভালো করে দেখতেছেন কি লিখলো। আর আল্লাহর কাছে যখন আজকে আমলনামা পৌঁছানো হবে, আল্লাহও আজকে দেখবেন আমার বান্দা কোন বান্দা কি আমল করছে। আমি জুমার সময় বলেছিলাম যে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব রোজা মাসে রমজান মাস ব্যতীত এত মাস যায় আপনি রোজা রাখেন না, শাবানের চাঁদ আসলে তো রোজা রাখেন কেন? কারণ কি? রাসূল বলছিলেন এই মাসে শাহরুন ইয়াকফিলুন নাস আনহু বাইনা রাজাব ওয়া রমাদান, রমজান এবং এই রজবের মধ্যবর্তী শাবান মাস সম্পর্কে আমার উম্মত গাফেল, অমনোযোগী। তারা জানে না এই মাসে কি হয়, তারা ইবাদত বন্দেগী থেকে দূরে। আমি এই মাসে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর কাছে ইবাদত মানুষের আমলনামা পৌঁছানো হয়। আর আমি এটাই পছন্দ করি, আমি রোজাদার অবস্থায় থাকলে আল্লাহ পাক যেন আমাকে রোজা অবস্থায় পান। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মেহেরবানি করে জবানটা খুলে আমাকে উত্তর দিবেন, আল্লাহর নবী রোজা না রাখলে কোনো ক্ষতি আছে? কথা বলবেন না, আছে? নাই। কিন্তু তবু আল্লাহর নবী রোজা রাখছেন কেন? আল্লাহ যেন আমাকে রোজা অবস্থায় পায়, আল্লাহ যেন আমাকে পায়, সেটা আমি পছন্দ করি। তো আল্লাহর নবী হইয়া নবী এত সতর্কতা অবলম্বন করলেন, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী সর্বপ্রথম সুপারিশ করবেন, না কোনো সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম রাস্তার পাশে বসে আলোচনা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন, মুসা নবীকে কালিমুল্লাহ, ঈসা নবীকে রূহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এবার আল্লাহ নবী যখন তাদের কথা শুনে ফেললেন, শোনার পরে এবার আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা যে কথাগুলি আলোচনা করেছো সব কথা আমি শুনছি, সব তো আমি শুনলাম। তোমরা বলছো আদম নবী সফিউল্লাহ, মানলাম। ভাই এদিকে কথা বলা বন্ধ রাখেন, কথা বলা বন্ধ রাখেন। আদম নবী সফিউল্লাহ এটা সত্য, মুসা নবী কালিমুল্লাহ তাও সত্য, ঈসা নবী রূহুল্লাহ এটাও সত্য, সবই তো সত্য। ইব্রাহিম নবী খলিলুল্লাহ এটাও সত্য। তোমরা কি জানো তারা এই উপাধি কেমনে পাইছে? আল্লাহকে খুশি করছে, তারা খুশি করার জন্য চেষ্টা করছে, এই জন্য আল্লাহ তার উপাধি। কিন্তু আমি নবী এর ভিন্ন। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম
আমার আল্লাহ নিজে আমাকে খুশি হয়ে হাবিবুল্লাহ দিছে। ইস, নবীর উম্মতরা এত আসতে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, এটা আমার ফখর না, অহংকার না। আমি যে হাবিবুল্লাহ, এটা অহংকার না। হাসরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম হাসরের ময়দানে আমি আল্লাহকে সেজদা দিব, আল্লাহর তাসবিহ তাহলিল আমাকে আল্লাহ শিখিয়ে দিবেন, আমি আল্লাহর প্রশংসা করব, আমি মাথা তুলে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আনা আউয়ালা শাফিউন মুশাফফা, আমি সুপারিশ করব। আর হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ আমি নবীর সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহর নবী বললেন, আনা খাতামুন নাবিয়িন, আমি তো শেষ নবী। হাসরের ময়দানে আনা লিওয়াইল হামদি, আমার হাতে হামদের জান্ডা থাকবে, আমার পতাকার নিচে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আমার পতাকার নিচে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ বলতেন না? প্রত্যেক নবী আশ্রয় নিবে। ওয়ালা ফখরা, এটা তো আমার ফখর না রে সাহাবীরা, এটা আমার ফখর না। হাসরের ময়দানে সর্বপ্রথম আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব, জান্নাতের দরজায় কড়া নাড়ব, জান্নাতের দরজায় কড়া নাড়ার পরে আমার জন্য জান্নাতের দরজা খোলা হবে, আমার সাথে আমার গরিব উম্মত জান্নাতে প্রবেশ করবে। সর্বপ্রথম নবী বলছেন, আমি জান্নাতের দরজা নাড়ব, জান্নাতে সর্বপ্রথম আমি প্রবেশ করব। আর আমার সাথে থাকবে কারা? কথা বলেন না, কারা? গরিব উম্মত। কারা? ধনী না। এখন ধনীর জন্য একটু সমস্যা। কেন? এই যে কোটি কোটি টাকা কামাই করছে, কোন জায়গায় হারাম ঢুকছে, কোন জায়গায় হালাল ঢুকছে, পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ দেখবেন। দেখতে 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 500 বছর, দুনিয়ার 500 বছর না, হাসরের ময়দানে 500 বছর। দুনিয়ার হাসরের ময়দানের 50,000 বছর। দুনিয়ার কয়দিন? দুনিয়ার একদিন, আর হাসরের ময়দানের 50,000 বছর। এই তারা হিসাব দিবে। কেন? কত টাকা যে কোথা থেকে আনছে হিসাব আছে, কি লাভে, কি ইন্টারেস্টে, কি সুদে, কি ঘুষে। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? মন পাখিরে পকেটে তো, কাপনে তো পকেট নাই। না আসেনি? আছে? কথা বলেন না, আছে? লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করলেন, এত টাকা হালালও বুঝলেন না, হারামও বুঝলেন না, এত টাকা রাখবেন কোথায়? কাফনে তো পকেটেই নাই। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আজকে চাইবো ইবাদতের মাধ্যমে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে আল্লাহ পাকের কাছে আমরা চাইবো, এমন ভাবে চাইবো যে আল্লাহ বিগত জীবনে যা করছি আজকে রাত্রির উসিলায় তোমার কাছে মাপ চাই, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। এখন আসুন, বলছিলাম আমরা ইবাদত করব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। নবী, শ্রেষ্ঠ নবী রাসূল বলেছেন, আমি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব। জান্নাতে আপনি দুনিয়ার বিছানা আর কি বিছানা? দুনিয়ার বিছানা তো কোনো বিছানাই নেই। উজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, তারা সেখানে আনন্দ, তাদের চেহারা উৎফুল্ল হবে, লিসাইহা রাদিয়া, তারা সন্তুষ্ট হবে, ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উচ্চ মাকাম তারা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া। মসজিদের ভিতরে মানুষ, মসজিদ মাতার জায়গা না, আলাপের জায়গা না।
কিন্তু তবুও মানুষ আলাপ করে, আলোচনা করে। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, আপনি দুনিয়ায় যখন কষ্ট করবেন, দুনিয়ায় কষ্ট করে যখন জান্নাতে যাইবেন, আল্লাহ বলেছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো অসার কথাবার্তা, অহেতুক কথাবার্তা মানুষ শুনবে না। সুবহানাল্লাহ। কোনো অযৌক্তিক কথা, কোনো অভ্রান্ত কথা সেখানে নাই, জান্নাতে নাই। জান্নাতে কোনো অভ্রান্ত কথা আপনি শুনবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রবাহমান থাকবে ঝর্ণা, ঝর্ণা থাকবে আপনার জন্য। আপনি যে জান্নাতে যাবেন, যদি আজকে খালিস নিয়তে তওবা করে আল্লাহ প্রিয় পাত্র হইতে পারেন, প্রিয় বান্দা হইতে পারেন, জান্নাতে যাইবেন। আর জান্নাতে যাওয়ার পরে বিছানাটা কেমন হবে আপনি শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফিহা সুরুরুম মারফুআ, উন্নত উচ্চ মর্যাদা সম্পন্ন বিছানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উন্নত বিছানা কেমন বিছানা? দুনিয়া থেকে আসমান পর্যন্ত মধ্যবর্তী জায়গার মধ্যে যতটুক খালি জায়গা আছে, ততটুক পরিমাণ জান্নাতের একটা বিছানার পুরু হবে। এটা হচ্ছে জান্নাত। আপনি কি ঘুমান মিয়া, কি বিছানায় ঘুমান? দুনিয়ায় কষ্ট করেন, দুনিয়ায় কাঁদেন, জান্নাতে এত উন্নত বিছানা পাবেন। আল্লাহর হাবিব বলেছেন সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে যে বান্দাটাকে মুক্তি দিবেন, সেই বান্দাটা জাহান্নামের দিকে একবার পাছনের দিকে তাকাইবে, পাছনের দিকে তাকাইবে, বা ডানে তাকাইবে, বামে তাকাইবে, আর জাহান্নামের এরিয়া পার হয়ে যখন চলে আসবে একটা নিঃশ্বাস ফেলবে। নিঃশ্বাস ফেলে বলবে, আহ আমার আল্লাহ কতই না মহান, আমার আল্লাহ এই জাহান্নাম থেকে আমারে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার আল্লাহ এবার বান্দারে কিছু পরীক্ষা করবে, কিছু জিনিস উপহার দিবে। কি? হাদিসে আসছে আল্লাহর নবী বলেন তার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৃক্ষ প্রকাশ করে দিবেন, একটা গাছ প্রকাশ করবেন। গাছের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণার পানি রাখছেন। সুবহানাল্লাহ বলতেন না? বান্দা এবার খুব লোভ জাগবে যে আল্লাহ তুমি যদি আমারে দয়া কইরা এই গাছের নিচে আমার স্থান দিলাও, আমার আর কিছু চাওয়ার নাই। আল্লাহ কয় আশা কইছো নি? বান্দা কয় আল্লাহ আমি সত্যি বললাম, আমি আর কিছু চাইতাম না। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে অপরাগ অবস্থায় পাবেন, বান্দা অধৈর্য হয়ে যাবে। আল্লাহকে বলবে মাবুদ আমাকে মেহেরবানি করে সেই গাছের নিচে আমাকে একটু স্থান দাও, আমি সেই গাছের নিচে যাইব। আল্লাহ তাকে অপরাগ অবস্থায় পেয়ে তাকে সেই জায়গার মধ্যে স্থান দিবেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পরীক্ষা করবেন, সামনে আরেকটা গাছ আল্লাহ প্রকাশ করবেন। প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছ উন্নত। সুবহানাল্লাহ বলতেন না? দ্বিতীয় গাছ উন্নত। এই গাছ দেখে আল্লাহর বান্দা যখন লোভ সামালতে পারবে না, লোভ সামাল দিতে পারবে না, লোভ সামাল না দেওয়ার পরে আমার আল্লাহকে ডাকবে, রে আল্লাহ আমাকে মেহেরবানি করে সেই গাছের নিকটে পাঠিয়ে দাও। আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে বান্দারে তুমি না বলছো যে তুমি কিছু আর চাইবা না, আবার তো তুমি ঠিকই চাইলা। কয় আল্লাহ আমি কথা দিলাম এই গাছের নিচে স্থান দিলে আমি আর তোমার কাছে চাইব না। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কয় সত্য নি? কয় হ্যাঁ সত্য। সব সত্য, আমি তোমার কাছে বললাম আর চাইব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপরাগ অবস্থায় পেয়ে দ্বিতীয় গাছের নিচে স্থান দেওয়ার পরে প্রথম দুইটা গাছের চাইতে আরেকটা গাছ সবচাইতে উন্নত। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা তো আসলে লোভী না, আমরা মানুষ যার দেখবেন যার কোটি টাকার মালিক সে কয় আমার যদি আরো কিছু হইতো। হ্যাঁ, যে এসি একটা লাগাইছে কয় আমি যদি আরেকটা রুম লাগাই নিতাম। মানে চাহিদার কোনো শেষ নাই। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের চাহিদার শেষ
নাই। তো আল্লাহ তো তার অধৈর্য দেখবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ এই গাছটা এত সুন্দর, এটার নিচে এত সুন্দর পানি, আল্লাহ এই গাছের নিচে দিলাও, আমি আর তোমার কাছে কিছু চাইতাম না। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি না আমাকে দুইবার বললা, দ্বিতীয়বার তো কথা রাখলা না, আবার তৃতীয়বার আবার তুমি আমার কাছে একই প্রশ্ন করলা, একই আবদার জানাইলা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে কথোপকথন করে এক পর্যায়ে আল্লাহ পাক বললেন, তোমাকে সেই গাছের নিকটে আমি তোমাকে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। কোন গাছের নিকট যাওয়ার পরে কি হয়েছে শুনেন, এই তো মজার ঘটনা। গাছের নিকটে যাওয়ার পরে এবার বান্দা দেখে জান্নাতের ভিতরে পাতিলের আওয়াজ, সুবহানাল্লাহ কইতেন না, চামচের আওয়াজ, মানুষ চামচ নাড়তেছে, রান্নার আওয়াজ শুনতেছে, খানার আওয়াজ চলতেছে, বাসনের আওয়াজ চলতেছে। বান্দার ভিতরে আবার লোভ জাগছে। আল্লাহ সেই কথাটা বলছেন, ও আকওয়াবুম মাউদুআ, সেখানে সারি সারি উপাদান থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে উপাদান থাকবে, সারি সারি উপাদান, সারি সারি উপাদান। আল্লাহর কাছে এবার বান্দা দেখবে জান্নাতের ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশ, মানুষগুলি জান্নাতের ভিতরে খানা খাচ্ছে, মানুষ যা চাইতেছে সব কিছু সে পেয়ে যাইতেছে। আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমারে জান্নাতের ভিতরে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে দিলাও না রে আল্লাহ। আল্লাহ এবার বললেন, রে বান্দা, তিনটা গাছ তোমার সামনে প্রকাশ করলাম, একটা তো সবর ধৈর্য ধারণ করতে পারলা না, 3 নাম্বার গাছের মধ্যে এনে দিলাম। এবার জান্নাতের নিকটবর্তী আর আনছি। আল্লাহ যে জান্নাতের নিকটবর্তী নিছে, এটা কি বান্দাই নিছে না আল্লাহ নিছে? কথা বলেন না কেন, কে নিছে? বান্দাকে জান্নাত দেওয়ার জন্য নিছে না জাহান্নাম দেওয়ার জন্য নিছে? বলেন জান্নাত। বান্দা এবার তার ভিতরে লোভ জাগলো, লালসা জাগলো, হাইরে জান্নাতের ভিতরে যদি আমি প্রবেশ করতে পারতাম তো কতই না আমার ভালো হইতো। জান্নাতের আবদার যখন আল্লাহর কাছে করলো, আমার আল্লাহ বললেন, বান্দারে আমি তোমার কাছে একটা জিনিস জানি, তুমি আমাকে একটা জবাব দিবানি। কয় কি জবাব? তোমাকে যদি আমি জান্নাতটা দান করি, জান্নাতের ভিতরে যদি আবার সম পরিমাণ দুনিয়া পরিমাণ আরেকটা জান্নাত দান করি, তুমি খুশি হইবানি? আসতে বললেন। বান্দা এবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন হয়েও তুমি আমার সাথে ঠাট্টা করতে পারলা? আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না কেন, আমি হাসলাম কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি হাসলেন কেন? সেই কথাটা আপনি বলেন, কেন হাসলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী যখন কথাটা বর্ণনা করতেছিলেন, আল্লাহর নবী তখন হাসছিলেন। হাসার পরে আমরা সকলে মিলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি আপনি হাসলেন কেন? হাসার কারণটা কি? নবীজি আবার জবাব দিলেন, সাহাবীরা রে আমার আল্লাহ যখন বান্দাকে বললেন জান্নাত তো দিবই দিব, সম পরিমাণ দুনিয়া পরিমাণ আরেকটা জান্নাত দিব, খুশি হইবানি? বান্দা যখন বলছিল তুমি রব হয়ে তুমি আমার সাথে ঠাট্টা করো, আমার আল্লাহ তখন নিজেই হাসে দিয়েছিলেন। আল্লাহ হচ্ছেন রব। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? কথা বলেন না কার? আল্লাহর। রব্বুল আলামিন, যিনি সমস্ত বিশ্ব জগতের রব, মালিক, পালন কর্তা। এখন এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা কোরআন শরীফের শুরুতে আসলো কেন? প্রশ্ন জাগে না?
সূরা বাকারা সবচাইতে বড় সূরা, সূরা কাউসার সবচাইতে ছোট সূরা। সূরা বাকারার আগে কেন আল্লাহ সূরা ফাতিহা আনলেন? কারণ কি? কারণ হচ্ছে সূরা সারা কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের আলোচনা করছেন। কয় প্রকার? কথা বলবেন, কথা বললে আলোচনা করতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, বুঝবো আপনাদের মনোযোগ আছে। কয় প্রকারের আলোচনা করছেন বলেন তো দেখি? 4 প্রকার। 1 নাম্বার শরীয়ত, হাকিকত, মারিফত, তরিকত। 4টি বিষয় আলোচনা করছেন সারা কোরআন শরীফে। আর 4টি বিষয়ের ভূমিকা আল্লাহ সূরা ফাতিহায় করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? কারণ ভূমিকাটা কি? আমরা কি আল্লাহকে দেখছি? আমরা তো আল্লাহকে দেখি নাই। আমরা সূরা ফাতিহায় পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বললাম আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ পাশে দাঁড়াইয়া বলবে লিমানিল হামদু, বান্দারে কার প্রশংসা করলে? আমি বললাম লিল্লাহ। আল্লাহ বললেন মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা? আমি বললাম রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব। সুবহানাল্লাহ বলতেন না? এখন এই যে আমরা আল্লাহর পরিচয় জানলাম, আল্লাহকে দেখি নাই, এটা মারিফত। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, উনি বিচার দিনের মালিক। এই 3টি আয়াতে আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ প্রথম পরিচয় আল্লাহ রব, দ্বিতীয় পরিচয় রহমান রাহিম, তৃতীয় পরিচয় আল্লাহ দিলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ বলতেন না? এই যে 3টি আয়াতে আল্লাহর পরিচয় দিলেন, আল্লাহর পরিচয় জানার পরে অন্তরে আজমত, আল্লাহকে নিয়ে যে মহব্বত, আল্লাহর যে বড়ত্ব সৃষ্টি হয়েছে, এটার নাম মারিফত। সুবহানাল্লাহ বলেন? আর মারিফতের ভিতরেই হাকিকত। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন? এটা কি? শরীয়ত। এটা কি? শরীয়ত। ইবাদত কার? আল্লাহ। সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এটার নাম শরীয়ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ পথে পরিচালিত করুন, এটার নাম রাস্তা, তরিকত। এটার নাম কি? তরিকত। এই সারা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকতের আলোচনা করছেন। এখন আসেন আমি একটা উদাহরণ দেই। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ডে ডক্টর আব্বাসী একটি উদাহরণ আনছেন। উদাহরণটা কি? ধরেন আপনি হজে যাইবেন, হজে যাওয়ার জন্য আপনাকে প্রথম যে প্রিপারেশন, প্রস্তুতি নিতে হয়, প্রথম প্রিপারেশন হচ্ছে আপনি আনুষঙ্গিক পাসপোর্ট করবেন। পাসপোর্ট করার পরে পাসপোর্ট জমা দিবেন, ভিসা আসবে। ভিসা আসার পরে আপনার টিকিট আসবে। টিকিট আসার পরে টিকিট হাতে নিয়ে বিমানে উঠবেন। বিমানে উঠার পরে ৫,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়া জেদ্দা বিমানবন্দরে যখন পৌঁছবেন, 10 মিনিট আগে আপনাকে বিমান থেকে এলার্ম দিবে জেদ্দা চলে এসেছে, আপনি চলে, আপনারা প্রস্তুত হয়ে যান, নামবেন। এখন আসেন এই উদাহরণের ভিতরে শরীয়ত কোথায়, মারিফত কোথায়, হাকিকত কোথায়, তরিকত কোথায়? এখন এই যে আপনি বিমানে উঠার আগ পর্যন্ত যত পাসপোর্ট করলেন, ভিসা পাইলেন, টিকিট পাইলেন, এটার নাম শরীয়ত। এটা কি? শরীয়ত। বিমানে উঠলেন, বিমানে উঠার পরে ৫,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়া আপনি জেদ্দা বিমানবন্দরে পৌঁছবেন, এটার নাম তরিকত। এটার নাম কি? তরিকত মানে রাস্তা। তরিকত মানে কি? রাস্তা। তারপরে আপনি কিসের জন্য গেলেন? আল্লাহকে দেখেন নাই, আল্লাহকে না দেখে আল্লাহর আজমত, মহব্বত, বরত্ব যে আপনার অন্তরে আছে, সেই আজমত মহব্বতের কারণে আপনি মক্কা শরীফ গেলেন, এটার নাম মারিফত। আর মক্কা শরীফ যাইয়া যখন খানা কাবা দেখবেন,
সরাসরি চোখে দেখে যখন অন্তরে প্রশান্তি পাইবেন, সেটার নাম মারিফত। সুবহানাল্লাহ বলবেন না? আর এই মারিফতের ভিতরে আল্লাহ হাকিকত রাখছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সম্মানিত হাজিরিন, আমরা তো সমাজে অনেকেই বুঝি মারিফত বলতে লাল পটকাওয়ালা, এই যে মাথায় বাধা থাকে, সামনে আসতেছে না আপনাদের এলাকায় মেলা, দেখবেন কত পটকাওয়ালা মানুষ আসতেছে, হাতে একটা লোহার একটা কি থাকে গল্লা, আর 5-10টা আঙুলে 10টা আংটি, আর এখানে কি লাল শালু কাপড়। এটার নাম কি মারিফত? গত বছর একটা হাসির কথা শুনেন, এই আব্দুর রশিদ খান সাহেবের মেইলের ওপাশে ভিতরে এখানে একজন মুমূর্ষু ব্যক্তি রোগী, উনার জন্য খতম পড়ার জন্য গেলাম। খতম পড়ে যখন দোয়ার কাছাকাছি সময় আসলো, একটা লাল পটকাওয়ালা লোক দাড়ি আছে মুখে, তো দাড়ি মুখে নিয়ে, সেই সময় কিন্তু মেলা ছিল, মেলা 2-3 দিন আগে, তো মেলা ছিল, সে বলতেছে দেন গো মা দেন, রাজার দরবারে সিন্নি দেন, রাজার দরবারে সিন্নি দেন। তো বেটিতে সিন্নি দিছে, দেওয়ার পর আমি যখন জোরের নামাজ পড়ে বাইরেছি, বাইরে রুমের দ্বারা গেলাম, গিয়া দিকে বেটাই কেন আমরা এই মসজিদের কোনার দাঁড়িয়ে ডাকে, আসনি গো সাল কিনতাইনি, গো সাল কিনতাইনি। কথা ভালো করে বুঝেন, তুলসে খান নামে, অলির নামে, রাজার নামে, আর খায় খান নামে, তুলছে রাজার নাম, রাজা শান নামে, আর যায় ফের শান নামে। হ্যাঁ, আমি তাহলে জিঙ্গাইলাম, তোমার মতো তো বন্ড মনে হয় আরেকলা নাই। সরাসরি থাকে বলছি, তোমার মতো রে বাবা ভন্ড আর নাই, যে শালু লাগাইলাই আর হাত আংটি লাগাইলাই, আমার সামনে তুললে আল্লাহ শিল্লি রাজা বাবার নামে, আর এখন বেচ্চা তুমি নিজে ভোটে পড়তাই না। সাবধান, সতর্ক হইবেন, এইভাবে সিন্নি দিবেন না। আমরা মহিলারা কিন্তু আবার খুব নরম মনের মানুষ, খুব নরম, যে সিন্নি কুচে দিয়া দেয়। আমি একবার এক জায়গায় ছিলাম আমার এলাকায়, জীবনের প্রথম যখন মসজিদে যাই, তো আমি ওই ঘরে খানা খাইতাম, জুমার নামাজ পরে যখন আমি গেলাম খানা খাওয়ার জন্য, তারা বলতেছে হুজুর আজকে তো অঘটন একটা ঘটে গেছে। কি অঘটন হইল? একজন মানুষ আইছে, আমি আজমির যাইতাম গো, আজমির যাইতাম, যে যা দিবার দিলাম। এখন মহিলারা একজনে দিছে 3000, আর এক জালে দিছে 1000। পার্শ্ববর্তীর ঘরের এক পুরুষে কয়, এ বাটপারের ঘরে বাটপার আইছে, এ আমার দ্বারা আইলে লাঠিতে দিলাম একটা বাড়ি, হে দিছে আরো 800। কথা বুঝেন না? কথা কি বুঝেন না? ওটা যে বলছিল তারে মারতো, তার কাছে যাওয়ার পরে সে মন্তব্য দিছে কত? 800। এই মুহূর্তের মধ্যে সিন্নি লইয়া বাঁচছে, যখন চলে গেছে, তখন মহিলারা মাথার তাফায়, হাইরে কি করলাম রে, 3000 দিলাম, 1000 দিলাম, 800 দিলাম। এই জন্য এই সমস্ত ফকির দেখলে সিন্নি উন্নি দিন না। নবীগঞ্জ এক ব্যক্তি সিন্নি দিতে গিয়া 50,000 টাকা দিছিল। কথা বুঝেন না? বিদেশ যাইবো, বিদেশের কথা বুঝে ধান্দা লাগাইয়া 50,000 টাকা মাই। সম্মানিত হাজরিন, বলছিলাম মারিফত বলতে লাল পটকাওয়ালা না। মারিফত আশ-শরীআতু কাল্লাবনি ওয়াল মারিফাতু কায-যুবদা। শরীয়ত হচ্ছে দুধ, আর মারিফত হচ্ছে সেই দুধের মাখন। শরীয়ত ছাড়া মারিফত হয় না, মারিফত ছাড়া শরীয়ত হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে রব শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক রব। এখন আসুন রবকে, রব শব্দের অর্থ আমরা অনেকেই জানি, অনেকেই মনে করেন প্রভু। আসলে রব শব্দের অর্থ প্রভু এটা হবে না কবু। কেননা রব শব্দের অর্থ প্রভু, প্রভু শব্দের স্ত্রীলিঙ্গ পত্নী। আমার রবের তো কোনো স্ত্রীলিঙ্গ নাই, না আছে? বিশ্বাস করেন আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহর কোন শরীক আছে? শরীক নাই। হযরত ইমাম আবু হানিফা উনি যখন নাস্তিকের সাথে যখন প্রশ্নের মধ্যে যখন বাহাস হবে,
বাহাসের মধ্যে উনি এটার পক্ষে ছিলেন আমার আল্লাহ এক, আল্লাহ বলতে কিছু নাই। তাহলে বাহাস হয়ে যাক, মুনাজারা হয়ে যাক। মুনাজারাটা কি? মুনাজারা হচ্ছে মাঠের মধ্যে বসবা, তুমিও আসবা আমিও আসবো, সমস্ত মানুষের সামনে প্রমাণ হবে, তুমি প্রমাণ দিবা আমি প্রমাণ দিব। মুনাজারার মাঠে আসতে ইমাম আবু হানিফার অনেক সময় লেগে গেছে। এখন ইহুদি বলতেছে, নাস্তিক বলতেছে যে আবু হানিফা তো আসবে না, সে ভয়ে পালাইছে। হঠাৎ করে দেখা যায় আবু হানিফা হাতে জুতা নিয়ে দৌড়ে আসতেছেন। আসিয়া আবার আবু হানিফা বলেন, ভাই আজকে মুনাজারা হবে না, তবে আমার একটা কথা আপনি শুনেন। মুনাজারা বাদ দেন, কিন্তু আমার কথাটা শুনেন। কথাটা কি? আমি যখন আসছিলাম মুনাজারার জন্য, যখন আমি রওনা দিলাম, রওনা দেওয়ার পরে আমি দেখলাম একটা নদী আমার সামনে পড়ে গেছে, কিন্তু নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, কেয়াঘাটে কোনো নৌকা নাই, কোনো মানুষ নাই, কোনো জন নাই। আমি কি করে নদী পার হব? হঠাৎ করে আমি দেখলাম একটা গাছ অটোমেটিক কর্তন হয়ে গেছে, তক্তাতে রূপান্তরিত হয়েছে। তক্তাতে রূপান্তরিত হওয়ার পরে পুনরায় আবার সে নৌকা হয়ে গেছে। আমার সামনে নৌকাটা দাঁড়াইছে, নৌকার মধ্যে উঠিয়া আমি নদীর এপার চলে আসলাম। সুবহানাল্লাহ বলতেন না? নাস্তিক কয় এটা কি সম্ভব? ডাহা মিথ্যা কথা, এটা কোনোদিন সম্ভব না। মানুষ ছাড়া এটা কি করে সম্ভব? পরিচালক ছাড়া আপনি গাছ কিভাবে কর্তন হবে? মানুষ ছাড়া, কুড়া কাটুরিয়া ছাড়া তো গাছ কাটা যায় না, খরাত ছাড়া গাছ ছিঁড়া যায় না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না। তুমি এটা কি করে সম্ভব হয়? এবার আবু হানিফা বললেন, যদি তুমি মনে করো এটা মানুষ ছাড়া, কারিগর ছাড়া সম্ভব হয় না, তাহলে 7 আসমান 7টা জমিন সৃষ্টি করে যিনি রাখলেন, ইনার কি তোমার প্রয়োজন মনে হয় না? উনি যে আমার আল্লাহ একজন আছে, তোমার কি সেটা মনে হয় না? নাস্তিক এবার বিশ্বাস করে মুনাজারার মধ্যে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন এবার রব শব্দের ব্যাখ্যা আমরা জানি। রব শব্দের আর রব্বু ফিল আসলি বিমাসদার বিমানা তারবিয়া। আর 15-20 মিনিট শেষ, জিকির করব ইনশাআল্লাহ। এখন রব শব্দের ব্যাখ্যাটা দিয়ে আমি শেষের দিকে যাব, কিয়াম করব, জিকির করব, কারণ জিকিরের রাত্র এটা। আমরা জিকির করব, জিকিরের মধ্যে কিন্তু অধৈর্য হবেন না। যতটুক আপনারা সামর্থ্য আছে, ধৈর্য আছে, করতে থাকবেন। কারণ রব কে? রব হচ্ছেন যে ওয়াহিয়া তাবলিগু শাই ইলা কামালিহি শাইআ ফাশাইআ, যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমান্বয়ে সৃষ্টির পূর্ণতায় পৌঁছান, তিনি হচ্ছেন রব। যেমন আমরা এখানে অনেক মানুষ উপস্থিত আছি, অনেক মানুষের বয়স 60-70 আছে না নাই? 70 বছর আগে আপনি কি ছিলেন? কোথায় ছিলেন? রুহু জগতে ছিলেন। 70 বছর আগে রুহু জগৎ থেকে মা বাবার মাধ্যমে আপনি কোথায় আসছেন? মার রেহেমে আসছেন। মা রেহেমে আসার পরে আপনি কি করলেন? আপনাকে আল্লাহ পাক 10 মাস 10 দিন মার রেহেমে রাখলেন। মার নাভির সাথে আপনার নাভির সাথে একটা রক কানেকশন করে খানা খাওয়াইলেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনি আসার পরে, দুনিয়ায় আসার পরে 2 বছর পর্যন্ত আপনি শক্ত কোন চিবানো খাদ্য আপনি খাইতে পারবেন না। নরম খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে দুধ রাখছেন, 2 বছর পর্যন্ত আপনি খাইবেন। সুবহানাল্লাহ বলতেন না? সেই কথাটাই আল্লাহ বলেছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, আর অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করেছি মায়ের রেহেমে। সুবহানাল্লাহ বলতেন না? শুক্রবিন্দু থেকে আল্লাহ বলছেন সেটাকে করেছি রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে আমি করেছি মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে করেছি অস্থিপঞ্জরে, অস্থিপঞ্জরকে ডেকে দিয়েছি আমি মাংসের প্রলেপ দ্বারা। সুবহানাল্লাহ বলেন? এই যে কিছুই না থেকে যিনি কিছু সৃষ্টি করলেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল